হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে আজকে চা দিয়ে ব্লগটা শুরু করলাম, এখন ওই 7:30টার মতো বাজে। আজকে ঘুম ভেঙেছে 6টায়, তো 6টা থেকে শুয়েই ছিলাম। তো উঠে কি করব, কাজ তো সেরকম কিছু নেই। আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না, বেশিক্ষণ লাগবে না, তাই শুয়ে শুয়ে গল্প করছিলাম। তো উঠলাম 7টার দিক করে, উঠে মুখ টুক ধুয়ে তারপরে এই যে চলে এসেছি চা করতে। আজকে মেয়ের স্কুল আছে, তো কালকেই নোটিশ পাঠিয়ে দিয়েছিল রাত্রিরে স্কুল আছে। আর স্কুল থাকলেও তো স্কুল ছুটি করতে চায় না, তাই জন্য আবার তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম। তো ভাত বসাচ্ছি ঠিকই, কিন্তু তরকারিপত্র আর কিছু মানে খেয়ে যেতে পারবে না। রান্না করব সবই, কিন্তু খেয়ে যেতে পারবে না, টাইমে হয়তো হবে না। আর এই যে আলু সেদ্ধ একটা দিয়ে দেবো, ওই আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়েও খেয়ে চলে যাবে। আর আমাদের জন্য নিরামিষ ডাল আর একটা সবজি বানিয়ে নেবো, আর কিছু করব না। আর যে সবজিটা বানাবো সেটা রেখে দেবো কিছুটা, আর ওই সবজি দিয়ে আর কি বিকেলবেলা ও স্কুল থেকে এসে মুড়ি খেয়ে নেবে। সবজি বলতে ওই বড়া মানে ডাল ভিজিয়ে রেখেছি, মটর ডাল, ওটা দিয়েই বড়া বানিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। এই হচ্ছে আজকের মেনু। আর একটু ভাজাভুজি করলে ভালো হতো। তো ভাজাভুজি যে খাবার মানে আমার মেয়ে একটু ভালোবাসে, আমার হাজব্যান্ডও ভালোবাসে। ও তো সবজিপাতি কিছু খাবে না, তাই আর এখন রান্না করব না। আমাদের মধ্যে শুধু ডাল তরকারি করে নেব আর একটু চাটনি বানাবো, কারণ চাটনি হচ্ছে আমার মেয়েও খেতে ভালোবাসে, হাজব্যান্ডও খেতে ভালোবাসে টমেটোমের চাটনিটা। আর আমরা আম এরকম চাটনি করলে না আমার মেয়ে খেতে চায় না, তবে আমার খুব ভালো লাগে। আমার আবার টমেটোমের চাটনিটা খুব একটা ভালো লাগে না। আজকের চাটনিটা ওই আমসত্ত্ব, তারপরে কাজু কিশমিশ এগুলো দিয়েই বানাবো। তো সব রকম দিয়ে চাটনিটা বানালে না খুব ভালো হয়। তো যাই হোক, এখন এই যে ভাত বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে ডাল বসিয়ে দিলাম। ভেবেছিলাম ডালটা কৌটোয় করে বসাবো, কিন্তু মুগের ডালটা না কৌটোয় করে বসালে ভালো সেদ্ধ হয় না, ওই দানা দানা হয়ে থাকে। তো আমার হাজব্যান্ড একদম খেতে চায় না। শুধু হাজব্যান্ড বলবো না, আমারও ভালো লাগে না। মুগের ডালটা একটু গলা গলা না হলে খেতে ভালো লাগে না। তো তাই জন্য আর কি আলাদা করে কড়ার মধ্যে বসালাম, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে কাজ সারছি। তো আজকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে 8টার দিক করে, কারণ আমাকে তো ভোর মানে 6টার সময় তুলে দিয়েছে আমার হাজব্যান্ড। ওর ঘুম ভেঙে গেছে বলে ও আর কি আমাকেও তুলে দিয়েছে। মানে শুয়ে শুয়ে গল্প করছিলাম, তারপরে আমি যেই বিছানা থেকে উঠে পড়েছি, তারপরে হচ্ছে মেয়ে ঘুমোচ্ছিল, মেয়ে আর ওর বাবা শুয়েছিল। তো আমি যেই উঠে পড়লাম আবার মেয়েকেও তুলে দিল। যাই হোক, মেয়ে তাড়াতাড়ি উঠে পড়লো বলে আমার বিছানাটাও তাড়াতাড়ি গোছানো হয়ে গেল। তো নইলে সেই 9:30 10টার দিক করে গোছানো হয়। ও ঘুম থেকে উঠবে, তারপরে হচ্ছে রুটিন গোছাবে, তারপরে হচ্ছে বিছানাটা আমি গোছাতে পারি। তো তাড়াতাড়ি উঠলে বিছানাটা গোছানো হয়ে যায়। তো এই যে দেখো, এখন এই টেবিলটা একটু পরিষ্কার করে নেবো, বোতলগুলো সব এলোমেলো হয়ে গেছে। আর আজকে তো হাজব্যান্ডের কাজের ছুটি আছে। পরপর 3 সপ্তাহ কাজ করার পর এই সপ্তাহে একটা ছুটি পেল, মানে মাসে একটা ছুটি পেল। তোর খুব একটা ছুটি থাকে না, নিজের কাজ বলে যে ছুটি করবে সেরকম মানে নিজের না কাজটা, মানে আমার নন্দায়ে। তো যাই হোক, নিজের না, তাও কিন্তু নিজের মতো করেই আর কি কাজটা করে। কোনো দিন মানে কাজ থাকলেও ছুটি করতে চায় না, আর লেবারদেরও ছুটি দেয় না। নিজে করলে তারপরে তো লেবারদের ছুটি দেবে। আর আজকে একটু কাজের চাপটা কম আছে, তো আজকে যেই মার্কেটটা থাকে সেই মার্কেটটা না বন্ধ থাকে, তাই জন্য আর কি আজকে ছুটি। তো পরের সপ্তাহে ছুটি হতে পারে, তারপরের সপ্তাহে আবার কাজ হতে পারে, এরকম না। তো মাসে হয়তো দুটো কি একটা ছুটি পায়, তাই জন্য আমরা কোথাও ঘুরতেও যেতে পারি না। আর সোমবার ছুটি থাকে আমার হাজব্যান্ডের, তো সোমবার আবার আমার মেয়ের পড়া স্কুল থাকে, তারপরে পড়া থাকে, সেগুলো তো ছুটি করে আর ঘুরতে যাওয়া হয় না। তাই আমরা খুব খুব একটা ঘুরতে বেরোই না। ওই যাওয়ার মধ্যে শুধু মায়ের কাছে একটু যাই, ওই আর কি। আর আদার্স কোথাও আমরা ঘুরতে যেতে পারি না। ইচ্ছা হয় মাঝে মধ্যে যে একটু হাওয়া বদল করব, কিন্তু হয় না, জানো তো, সব দিক সামলে হয়ে ওঠে না। তো শীতকালটা আবার হয়, শীতকালটা কারণ অনেক ছুটি থাকে। তো জানুয়ারি মাসটা ডিসেম্বর মাসটা অনেক ছুটি থাকে, তখন আর কি একটু আধটু ঘুরতে যাওয়া হয়। তবে এবছরটা খুব একটা ঘোরা হয়, নয়তো একদিন বেরিয়েছিলাম মনে হয়। তো আর একদিন বেরিয়েছিলাম বলতে কি, ওই যে দীঘায় গিয়েছিলাম ঘুরতে। তো দীঘায় যাব বলে আর কোথাও ঘুরতে নিয়ে যায় না হাজব্যান্ড। বলেছিল যে দীঘায় গিয়ে 3-4 দিন ছুটি হবে, তাহলে আর এখন তোমাকে ঘুরতে যেতে হবে না। তো আমিও আর কি কথাটা শুনে বলেছিলাম ঠিক আছে, আমরা তো ঘুরতে যাব, তো এখন আর ঘুরতে যাওয়ার কোনো দরকারই নেই। তাই আর কি আমরা জানুয়ারি ডিসেম্বর মাস এগুলো কিন্তু কোথাও ঘুরতে যাইনি, তো ওই দীঘায় যাব বলে। তো যাই হোক,
ভগবান যদি দিন দেয় আবারও দীঘায় যাওয়ার খুব ইচ্ছা আছে। আসলে আমরা তো কোথাও ঘুরতে বেরোই না, তো একটু আধটু কোথাও ঘুরতে গেলে, ছোটোখাটো জায়গাতেও ঘুরতে গেলে আমাদের খুব ভালো লাগে। তো ফ্যামিলি নিয়ে গেলে আরও বেশি ভালো লাগে। আমার মা বাবা সবাইকে নিয়ে যেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কাছে হয়তো এটা কোনো ব্যাপারই না, এক একজনের কাছে হয়তো এটা কোনো ব্যাপার নেই যে দীঘায় যাওয়াটা আর কি। আমাদের কাছে অনেক কিছুই ব্যাপার, কারণ আমাদের কাজের ছুটি নেই। কোথাও ঘুরতে যেতে গেলে মানে 7বার ভাবতে হয়, তাই আর কি আমাদের যাওয়া হয় না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো, এদিকে কিন্তু ঘরের কাজ আমার অনেকটাই এগিয়ে গেছে। ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে আর এই যে এখন মুছে নিচ্ছে। আমার কিন্তু ভাত ডাল এখনও পর্যন্ত হয়নি। তো মেয়েরটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো। ওর আবার খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকেই বলছে মা হয়েছে হয়েছে। আসলে আমার চালটা তো খুব ফুট খায়, মানে খুব ফুটে আর কি, তাই হতে একটু দেরি হয়। তো কালকে তো তোমাদের বললাম যে চাল বসিয়ে দিয়ে, মানে ভাত বসিয়ে দিয়ে চান করতে গেছি, চান করে এসে পুজো করেছি, তখনও দেখছি ভাত হয় না। মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। আর বেশি শক্ত ভাত তো খেতে পারি না, একটু নরম না হলে, তাই একটু বেশি করেই আর কি সেদ্ধ করি। তো আজকের ভাতটা একটু শক্ত হয়ে গেছে আর কি। মেয়ে তো অনেকক্ষণ থেকে বলছে যে খিদে পেয়েছে খিদে পেয়েছে, তো ওর জন্য আমাকে ভাতটা নামিয়ে নিতে হয়েছিল। আর ভাতটা মানে গরম গরম ঠিক ছিল, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায়, মানে আমরা তো খাই বেলায়, ও যেহেতু গরম গরম খেয়ে যায় ওর কোনো ব্যাপার নেই। আমরা যখন খাই তখন ভাত একদম কি বলবো, শক্ত শক্ত হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। আজকে দিনটা স্কুলে যাবে, মানে জল খুব একটা শুকনো হয় না স্কুলে, তো জল সামান্য একটুখানি শুকনো হয়েছে, মানে ওই হাঁটুর নিচ পর্যন্ত জল আছে। স্কুলে তো নোটিশ দিয়ে দিয়েছে স্কুল খোলা থাকবে, তো আজকে দিনটা যাক, যদি এরপর আবার বৃষ্টি হয় আর কি, জল বাড়ে, তাহলে ভাবছি আর পাঠাবো না। এমনি ওই নোংরা জল ঘেঁটে ঘেঁটে যাচ্ছে, প্রচুর নোংরা জল জানো তো। ওই নোংরা জল ঘেঁটে ঘেঁটে গেলে না পায়ে আর কি র্যাশ বেরিয়ে যাবে, তো তাই জন্যে ভাবছি ও জেদ করলেও আর পাঠাবো না। এরপর যদি আর বৃষ্টি হয়, আপাতত কালকে থেকে কোনো রকম বৃষ্টি হয়নি, তবে আজকে কি হবে জানি না। কালকে সামান্য একটুখানি ঝিরঝির করে এলো, তারপরে থেমে গেছে। কালকে সেরকম বৃষ্টি হয় না, আর আজকেও এখনও পর্যন্ত আকাশটা পরিষ্কারই আছে। পরিষ্কার বলতে যেমন আর কি বর্ষাকালে থাকে, মাঝে মধ্যে রোদ্দুর উঠছে আবার মাঝে মধ্যে মেঘলা হয়ে যাচ্ছে, সেরকম আর কি। ওদিকে আমার ভাত হয়ে গেছে, তো ডালটা হয়ে গেছে। আর এদিকে দেখো, হাজব্যান্ড কালকের জন্য মাছ এনেছে, আজকে তো নিরামিষ, কালকে কালকে না মানে সারা সপ্তাহের জন্য মাছ নিয়ে চলে এসছে। আর সবজি তো কালকেই নিয়ে চলে এসেছিলো, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। এদিকে নিয়ে এসছে চিংড়ি মাছ, আর আজকে একটু কাতলা মাছ এনেছে। আমার হাজব্যান্ড সকালবেলা যখন বাজার করতে যাচ্ছিল আমাকে জিজ্ঞাসাই করেছিল যে কাতলা মাছ আনবো, আমি বারণ করেছিলাম কিন্তু ও শোনেনি, কাতলা মাছই এনেছে। আমার না কাতলা মাছটা খুব একটা ভালো লাগে না খেতে, আমার ওই রুই মাছটাই ভালো লাগে। আর এদিকে এই যে কালকে সন্ধেবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটাই এখন ভালো করে 3বার 4বার জল পাল্টে ধুয়ে নেব, কারণ সারা রাত্রি মানে ভেজানো থাকে, তো দেখবে কেমন একটা গন্ধ বেরোয়, তাই জন্য আর কি 3বার 4বার জলটা একটু ধুয়ে ফেলে দিলাম। দিয়ে এখন এই যে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো, তাও যখন রান্না করব আপাতত এই কাজগুলো তো মিটিয়ে রাখি। আর হাজব্যান্ডের জন্য ওই যে হেনা ভিজিয়ে রেখেছি, ও আজকে হেনা করবে। হেনাটা করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের না আগে মাথায় প্রচুর খুশকি হতো, তবে এখন মানে যেই থেকে আমার হাজব্যান্ড হেনা করছে, তো মাথায় কিন্তু এক ফোঁটা আর খুশকি হয় না। তো এই জন্যেই আর কি আমার হাজব্যান্ড হেনাটা করে। তো যখনই চুল কাটে তখন ওই হেনাটা করে, চুলগুলো তখন ছোট ছোট হয়ে যায়, হেনাটা ভালো আর কি স্ক্যাল্পে লাগে, তাই তখন করে। তো আমি ভিজিয়ে রেখে দিয়েছি, ও মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আর কি করবে। মেয়ে কিন্তু আজকে তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠেছে, ও রেডি হয়ে আর বসে আছে, এখনও কিন্তু 1 ঘন্টা সময় আছে, তার মধ্যে ও রেডি হয়ে বসে আছে। তো তাড়াতাড়ি উঠেছে, আর কী করবে, রেডি হয়ে বসে থাকুক। আর একটু আধটু এদিক ওদিক করছে, আমার কাছে যাচ্ছে রান্নাঘরে, আমি কী রান্না করছি না করছি সেই সব দেখছে। তো যাই হোক, মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে যেতেই ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এদিকে এই যে চাটনিটা বসিয়ে দিলাম। তো ভাত তো হয়ে গেছে আর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, একদিকে এই যে চাটনিটা বসিয়ে দেবো আর একদিকে তরকারিটা করে নেবো। ডালটাও কিন্তু আমার হয়ে গেছে, তো এই দুটো করলেই কিন্তু আপাতত রান্নাটা শেষ হয়ে যাবে। তবে ভরাগুলো ভাজতে একটু টাইম লাগবে, যেহেতু অনেকটা হয়েছে, তো একটা একটা করে ছোট ছোট করে ভাজতে হবে। আর এই বড়া না মানে যখন আর কি তরকারির আলু সেদ্ধ হতে জল দিই, তখনই আর কি বড়াগুলো দিয়ে দিলে তবু একটু নরম নরম থাকে, আর যখন আর কি
তরকারি নামাবো তার আগে দিলে না বড়াগুলো শক্ত হয়ে থাকে, তাই একদম ভালো লাগে না। তো আমি ওই কী করি বলো তো, মশলা কষে আর জল দিয়ে তার মধ্যে বড়াগুলো দিয়ে দিই। যতক্ষণ আলু সেদ্ধ হয় ততক্ষণে কিন্তু বড়াগুলো একদম নরম হয়ে যায়। এই বড়া আবার গরম গরম ভাজা খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে আর আমার মেয়েও খুব ভালোবাসে। আর আজকের চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না, তবে দেখতে খুব সুন্দর লাগছে। এদিকে দেখো আলুটা মানে এইসবে জল দিয়ে চাপা দিলাম, এখনও পর্যন্ত একটুও সেদ্ধ হয়নি, তো আর একটু চাপা থাক। তো একটুখানি পরে এই যে খুলে আর হচ্ছে বড়াগুলো দিয়ে দেবো, যাতে বড়াগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো মানে সেদ্ধ বলতে কি নরম হয়ে যায়, শক্ত থাকলে না একদম ভালো লাগে না। আর বড়াগুলো দিলে সব জলটা শুকিয়ে যাবে, জানো তো এত পরিমাণে জল টানে যে এই যে জলটা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আর থাকবে না, একদম শুকনোও হয়ে যায়। তো এদিকে রান্নাবান্না শেষ করে আর এই যে দেখো মানে গামলা বাসন নিয়ে বসে পড়েছি। সব বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। তারপরে ওই যে ঘর দালান মুছেছি, সেই বালতিটা পর্যন্ত এখনও মানে পরিষ্কার করা হয়নি। ওদিকে জামা কাপড় ওপরে তোলা আছে মাথার কাছে দেখতে পাচ্ছ, ওগুলোও কাচতে হবে, এখনও অনেক কাজ আছে। আর তোমাদের তো বলাই হয়নি আজকে আর কি ফোন করব কাজের জন্যে, কালকে আর কি কাজ আনতে যাব। তো পুরোটা যাব না, মা অর্ধেকটা আসবে, আমি অর্ধেকটা যাব। অনেক দিন পর হাতের কাজ করব। হাজবেন্ড তো কিছুতেই রাজি হচ্ছিল না, অনেক কষ্টে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি, তাও মাঝে মধ্যে বলছে যে থাক যেতে হবে না, বারণ করে দাও। আমি তো কোনো কিছুতেই কথা শুনছি না, করব মানে করব, কি বলো তো, সময়টাও আমার কাটবে আর হাতে দুটো পয়সাও হবে, সেই জন্য আর কি করার। সামনে পুজো আসছে। তো যাই হোক বাসনগুলো তো মেজে নিলাম, মেজে ধুয়েও নিলাম, আর এখন এই যে জামা কাপড়গুলো একটু কেচে দেবো। হাজব্যান্ডের আছে আর আমার একটু নাইটি আছে, এই কয়েকটা আছে। কালকে তো কাচা হয়নি হাজব্যান্ডের জামা প্যান্ট, তাই আজকে এই যে বার করে দিল। ওই 2 দিন 3 দিন ছাড়া প্যান্টটা কাচি, আর জামা তো মানে আজকে পরলে কালকে কেচে দিতে হয়, যেহেতু কাজের জামা সব সময় ব্যবহার করে, তো না কাচলে আবার পরতে পারবে না। তো এগুলো হচ্ছে কালকের, ওই যে হলুদ নাইটিটা, তারপরে এই বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সব কালকের। ওই যে শুকনো হয়নি বলে আবার আজকে রোদ্দুরে বার করে দিয়েছি, আসলে 2 দিন ধরেই তো এখন করে শুকনো করতে হচ্ছে। রোদ্দুর যদি ভালো মতো ওঠে না, তাও আমার এখানটা একদমই রোদ্দুর লাগে না। এই যে আম গাছটার জন্য একদম ছাওয়া হয়ে থাকে, তাই মানে শুকনো হয় না। মাঝে সাঝে ওই তোমাদের তো বলি বৌদিদের দড়িটা খালি থাকলে ওই দড়িতে দিয়ে আসি, ওখানে দিলে না 1 ঘন্টা যদি একটু চড়া রোদ দেয় মানে শুকনো হয়ে যায়, খুব ভালো শুকনো হয় ওখানটা, সারাক্ষণ রোদ্দুরটা লাগে। আর আমাদের এখানে আম গাছের ওই জায়গাটা রোদ্দুরটা কখন লাগে বলো তো, সেই দুপুরের পর একটুখানি রোদ্দুর লাগে, তারপরে আর লাগে না, তো ওতে তো আর জামা কাপড় শুকনো হয় না, তাই 2 দিন ধরে শুকনো করতে হয়। তো ওদিকের কাজকর্ম মিটিয়ে নিয়ে আর গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম। এখন কি করব জানো তো, আজকে আবার আমার হাজব্যান্ডের মানে বায়না যে বেগুনি খাবে, মুগের ডালের সঙ্গে দেখবে বেগুনি খেতে ভালোই লাগে, তবে আমার একদম পছন্দের না, আমার একদম মানে ভালোই লাগে না। বেসনের কোনো কিছু বড়া ইদানিং আমার একদম ভালো লাগে না, মানে দেখলেই যেন কীরকম হয়। আসলে কি বলো তো, আমি না সেই সরস্বতী পুজোর সময় আমার ননদদের বাড়ি গিয়েছিলাম, ওখানে ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেসনের বড়া ভেজেছিল। বেসনের বড়ার মধ্যে এত পরিমাণে খাবার সোডা দিয়ে দিয়েছিল, তো সেই সোডা খেয়ে আর ওই বেগুনি খেয়ে আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছিলো। তো তারপর থেকে না বেগুনের প্রতি একটা ঘেন্না এসে গেছে, খেতে পারি না একদম বেসনের কোনো জিনিস। তো মাঝে মধ্যে পেঁয়াজিটা একটু আধটু খাই, তবে এই বেগুনিটা একদমই আমি খেতে পারি না। তো হাজব্যান্ডের মতো করব, আমার মেয়েও খুব একটা পছন্দ করে না, তো ওর মতো কেটে রেখে দিলাম, যখন খাবো তখন ভেজে নেব। এই যে দেখো কয়েকটা জিনিস কিনলাম, আজকে ফেরিওয়ালা এসেছিলো, তো সেখান থেকে 30 টাকা দিয়ে এই যে একটা পামোচ কিনেছি, আর হচ্ছে একটা ছোট্ট বালতি কিনেছি। তো ওই বালতিটা হচ্ছে ঠাকুরের কাছে রাখার জন্য কিনেছি। তো আর একটা আছে যেটা আমি ঘর মোছার জন্য ব্যবহার করি, আর এটা কিনলাম আর কি ঠাকুরের কাছে রাখার জন্যে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন এই যে আমার হাজব্যান্ড নিয়ে এলো আনারস, তো এখন নিয়ে আসেনি, মানে ওই সকালবেলায় এনেছে। আমি আবার আনারসটা খেতে পারি না, আনারসের গন্ধতেই আমার গা গোলায়। তো মেয়েও কিন্তু খায়নি আজ পর্যন্ত আনারস, তো আজকে আর কি নিয়ে এসছে, দেখা যাক ও খায় কি না। তো পুরোটাই পরিষ্কার করেই দিয়েছে জানো তো, তবে চোখগুলো রয়ে গেছে, তো ওইগুলোই আমি কেটে আর কি বাদ দিচ্ছি। তো যেখানে আর কি যেই দোকানে জুস তৈরি করা হয় ফলের, তো সেই দোকান থেকেই আর কি নিয়ে এসছে, কারণ অন্য দোকানে তো মানে যেসব দোকানগুলো আর কি গোটা বিক্রি হয়, সেখান থেকে তো আর কেটে দেবে না এরকমভাবে ছাড়িয়ে, তাই যেই দোকানে জুস তৈরি হয় সেই দোকান
ওখান থেকেই নিয়ে এসছে। আর আনারসটা নাকি প্রচুর মিষ্টি, আমার হাজব্যান্ড যখন খেয়েছে তখন বলছিল আর কি প্রচুর পরিমাণে মিষ্টি। আর এই যে আমি কাটছি কত রস বেরিয়েছে দেখো, ওই কোণে রসটা জড়ো হয়ে গেছে, ওই যে চপিং বোর্ডের একদম কোণে দেখতে পাচ্ছ কত রস জড়ো হয়েছে। তো খুব ভালো জানো তো, যেমন পাকা তেমন মিষ্টি। তো আমার আবার এই আনারসের গন্ধতেই মানে কাটতে কাটতেই কীরকম একটা হচ্ছিল, বমি বমি ভাব হচ্ছিল। আমি তো খাই না শুধুমাত্র এই গন্ধের জন্যে। তো এই পিস পিস করে কেটে আর একটু বিট লবণ মাখিয়ে রেখে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। তো হাজব্যান্ড খাবে আর মেয়ে খাবে। আমার হাজব্যান্ড আবার আনারস খেতে ভীষণ পছন্দ করে, তো প্রতি বছরই বলে আনার জন্যে, কিন্তু গোটা আনারস তো খেতে পারবে না, তাই আনাই হয় না। তো এই বছর আর কি এরকম কেটে আর কি পাওয়া গেল বলে তাই নিয়ে এলো, নইলে প্রতি বছর ওই বলতেই থাকে, কোনো বছর আর খাওয়া হয় না। যাই হোক, হাজব্যান্ডের ইচ্ছা হয়েছিল নিয়ে এসছে, ভালো লাগলো। তো আমি এই যে কেটে কুটে রেখে দিলাম। আর এই যে দেখো কত রস বেরিয়েছে দেখো। তো এটা আর ওর মধ্যে দিলাম না, এটা ফেলে দিলাম। তো চপিং বোর্ডটা এখন ধুইয়ে আনবো, নিয়ে তারপরে এই যে আনারসটার মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দেবো, ওরা স্কুল থেকে এলে তারপরে খাবে। হাজব্যান্ড গেছে মেয়েকে আনতে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।